إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء আল্লাহ বলেন ও পয়গম্বর আপনি যাকে ভালোবাসেন গো পয়গম্বর ইচ্ছে করলে আপনি তাকে হেদায়েত করতে পারেন না ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা আল্লাহ যাকে চান তাকে আল্লাহ হেদায়েত দান করে আল্লাহ যাকে চান না তাকে আল্লাহ হেদায়েত দান করে না যদি পয়গম্বরের হাতে হেদায়েতের চাবিকাঠি থাকতে তাহলে পয়গম্বর চাচা আবু লাহাবকে হেদায়েত করতে পারতেন চাচা আবু তালিবকে হেদায়েত করতে পারতেন কিন্তু হেদায়েতের চাবিকাঠি পয়গম্বরের হাতে নয় যার কারণে পয়গম্বর চাচাদেরকে হেদায়েত করতে পারলেন না এই জন্য আল্লাহ জানা দেয় পয়গম্বর আপনি ইচ্ছা করলে যাকে ভালোবাসেন তাকে হেদায়েত করতে পারবেন না আমি আল্লাহ যাকে চাই আমি আল্লাহ তাকে হেদায়েত দান করি আর আল্লাহ জানেন কে হেদায়েত প্রাপ্ত হবে আল্লাহ খুব ভালো করে জানেন কে হেদায়েত প্রাপ্ত হবে আহুয়া আ'লামু বিল মুহতাদিন এ আল্লাহর গোলাম তার মানে কোন মানুষের হাতে হেদায়েতের চাবিকাঠি নয় হেদায়েতের চাবিকাঠি হলো একমাত্র আল্লাহর হাতে আল্লাহ তাআলা কেমন সাহাবী হযরত উমর আল্লাহর পয়গম্বর বলেন মানি আপনি উমর ইবনে খাত্তাব অথবা আবু জাহল ইবনে হিশাম ওই দুইজনের মধ্যে যাকে তোমার পছন্দ হয় তাদের একজনকে তুমি হেদায়েত করে দাও দ্বীনের পথে নিয়ে আসো তাদের দ্বারা ইসলামকে বুলন্দ করো ও পয়গম্বর হে পয়গম্বর দোয়া করলেন আল্লাহ তাআলা উমর ইবনে খাত্তাবের বেলায় আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে নিলেন আল্লাহ তাআলা হযরত উমরকে হেদায়েত করে দিলেন যে উমরের সামনে কেউ দাঁড়াইবার মতো সাহস পায় না উমর কেমন জানো ওই উমর সম্পর্কে পয়গম্বর বলেন হে উমর তুমি যে রাস্তা দিয়ে হাঁটো তোমার হাঁটার রাস্তা দিয়ে শয়তান চলে না কেন রে উমর শয়তানও পর্যন্ত তোমাকে ভয় করে উমর যে রাস্তা দিয়ে হাঁটে সেই রাস্তা দিয়ে উমর চলে না শয়তান চলে না শয়তান রাস্তা পরিবর্তন করে ফেলে এমন একজন সাহাবী হযরতে উমর এমন একজন কঠিন মনের অধিকারী হযরতে উমরকে যদি আল্লাহ হেদায়েত করতে পারে আর আপনার আমি কেমন আল্লাহ কি আপনাকে আমাকে হেদায়েত করতে পারেন না 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 অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে আমাকে হেদায়েত করতে পারে কিন্তু হেদায়েতের পথে দাবিত হওয়া লাগবে আমি যদি বলি ভাই নামাজ পড়ো রে ভাই আর আপনি যদি বলেন হুজুর নাম দোয়া করিলেন না না ওই দোয়ার কোনো মূল্য নাই আমাকে নিজেকে ওই হেদায়েতের পথে দাবিত হওয়া লাগবে ওমর কেমন ছিলেন পয়গম্বর রাতে রাতে পয়গম্বর তেলাওয়াত করে হযরতে ওমর আড়ালে চুপি চুপি গিয়ে পয়গম্বরের তেলাওয়াত শুনে ওই পয়গম্বরের তেলাওয়াত হযরত ওমর শুনে কেমন ওমর ছিলেন আল্লাহ তাআলা একদিন পয়গম্বর যখন তেলাওয়াত করলেন হযরতে ওমর এগুলো নীরবে শুনতেছিলেন পয়গম্বরের মুখের বাণী এত মধুর পয়গম্বর এত সুন্দর তেলাওয়াত করলেন মক্কার মুশরিকরা পর্যন্ত পয়গম্বরের তেলাওয়াত শুনে আর এমন একজন সাহাবী যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমর ইসলাম গ্রহণ করার পূর্বে এমন সাহসী এমন বীর ছিলেন মক্কার
সময় মক্কার মুশরিকরা উমার যদি কোনো তরবারি নিয়ে দাঁড়ায়, উমারের সামনে এমন কোনো মানুষ নেই যে উমারের সামনে তরবারি নিয়ে দাঁড়াইতে পারে। এমন একজন কঠিন মনের অধিকারী হযরত উমারকে আল্লাহ শেষ পর্যায়ে হিদায়াত করিয়ে দিলেন। এত কঠিন মনের অধিকারী হযরত উমারকে যদি আল্লাহ হিদায়াত দেয়, এ ভাই আপনার আমি কে? আপনার আমার অন্তর এতটা কঠিন হয় নাই রে ভাই। আয় আয় আল্লাহর পথে ফিরে আয়। হে গোলাম, দুনিয়ার মুখী হইয়া আল্লাহর শরণ থেকে গাফিল হয়ে গেছো, আল্লাহ তাআলা ডাকে সাড়া দাও না। হে গোলাম, ফিরে আয় ফিরে আয়। আল্লাহ বলেন গোলাম আয় আয় আমার পথে ফিরে আয়। এই জন্য আল্লাহর কাছে বলবেন, ও মালিক আল্লাহ, তোমার দয়া নামক হেদায়েতটুকু আল্লাহ আমাকে দান করে দাও। আল্লাহ আমি হেদায়েতবিহীন মরতে চাই না, আমি বেঈমান হয়ে দুনিয়া থেকে যেতে চাই না। আল্লাহ তুমি আমাকে একজন ইমানদার বানায় দাও, যে ইমানদারিত্ব নিয়ে আমি আল্লাহ তোমার সামনে দাঁড়াইব। ও আল্লাহ, কঠিন কিয়ামতের মাঠে গুনাহগার হইয়া যদি মরিয়া যাই, আমার কপাল পুড়ে যাবে। আল্লাহ আমি বেঈমান হইয়া গুনাহগার হইয়া তোমার সামনে দাঁড়াতে চাই না। আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করে দাও। আল্লাহ বলেন, ও দুনিয়ার ইমানদারের দল, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, রে গোলাম, দুনিয়া থেকে মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। এই ইমানদার আল্লাহর গোলাম, মুসলমান না হইয়া মরিও না। এই কথার মানে কি? এই কথার মানে হলো, রে গোলাম, মালাকুল মউত তোমার কাছে আসার আগে, মৃত্যু তোমার কাছে আসার আগে, তুমি যখন মৃত্যুবরণ করবা, তোমার হায়াত যখন শেষ হয়ে যাবে, হায়াত নামক নিয়ামত শেষ হয়ে যাওয়ার আগে আগে তুমি মুসলমান হয়ে যাও। যদি মুসলমান হয়ে মরো রে গোলাম, আল্লাহ তো জানাই দিলেন মুসলমান হয়ে মৃত্যুবরণ করিও, মুসলমান ছাড়া মৃত্যুবরণ করিও না।